এই লোকটি প্রতিদিন একটি রোবটকে গুলি করে মেরে ফেলে, কারণ সে জানতে চায় যে এদের মাঝে কোনো ভয় কাজ করছে কিনা। আসলে এদের মাঝে একটি রোবটের স্বাধীন চেতনা চলে এসেছে, আর সেই রোবটটি তাকে তৈরি করা ডাক্তারকেই মেরে ফেলে। তাই জ্যাক সেই হত্যাকারী রোবটটিকে খোঁজার জন্য সব রোবটকে একটি গুদামের মাঝে বন্দি করে। এরপর যখন সে একটি রোবটকে গুলি করতেই যাচ্ছিল, তখন একটি রোবট নড়ে ওঠে। তাই জ্যাক দ্রুত রোবটটিকে ধরার জন্য দৌড় দেয়, কিন্তু রোবটটি আবারও স্থির হয়ে যায়। তাই জ্যাক বুঝতে পারে না যে রোবটটি কোথায় গিয়েছে। তবে জ্যাক এতগুলো রোবটের মাঝে খেয়ালই করে না যে সে ওই রোবটের ফাঁদে ফেসে গেছে। এরপর হঠাৎ সেই রোবটটি জ্যাককে ধরে ছুঁড়ে ফেলে দেয়, কিন্তু রোবটটি তাকে না মেরে সেখান থেকে পালিয়ে যায়। এরপর রোবটটিকে পুলিশ ঘিরে ফেলে। তাই রোবটটি দেওয়ালে উঠে পালানোর চেষ্টা করে, কিন্তু শেষ পর্যন্ত তারা রোবটটিকে ধরে ফেলে। তারপর পুলিশ রোবটটিকে কারাগারে রেখে জ্যাককে তার কাছে পাঠায় জিজ্ঞাসাবাদের জন্য। এরপর জ্যাক অবাক হয়ে যায়, কারণ রোবটটির মাঝে মানুষের মতো আবেগ কাজ করছিল। এই ভিডিওটির পার্ট 2 দেখার জন্য একটি লাইক দিয়ে কমেন্ট